তপস্যাকালের দ্বিতীয় সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ আদি পুস্তক ৩৭ অধ্যায়, পদ সংখ্যা ৩, ৪, ১২, ১৩ এবং ১৭ থেকে ২৮। যোসেফ খ্রিস্টের পূর্বচ্ছবি। তাকে তার ভাইয়েরা বিক্রি করে দিয়েছিল। যোসেফ তার পিতা ইসরায়েলের বৃদ্ধ বয়সে জন্মেছিল বলে যাকব তার অন্যান্য পুত্রের চেয়ে তাকে বেশি স্নেহ করতেন। তাই যোসেফের জন্যে তিনি ছুঁচের কাজ করা একটি জোব্বা তৈরি করিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাইয়েরা যখন দেখল তাদের পিতা তাদের সবার চেয়ে যোসেফকে বেশি স্নেহ করেন, তখন তার প্রতি তাদের এতই হিংসা হলো যে তার সঙ্গে ভদ্রভাবে কথা বলাও বন্ধ করে দিল তারা। একদিন ভাইয়েরা যখন শিখেম অঞ্চলে পিতার মেষপাল চড়াতে গেছে, সেই সময় ইসরায়েল যোসেফকে ডেকে বললেন, তোমার ভাইয়েরা তো এখন শিখেমে মেষ চড়াচ্ছে, এসো এবার আমি তোমাকে তাদের কাছে পাঠিয়ে দিই। তাই যোসেফ তার ভাইদের খুঁজে এগিয়ে চলল। তাদের সে খুঁজে পেল দোথানে। তারা তাকে দূর থেকে দেখতে পেল। সে কাছে এসে পৌঁছনোর আগেই তারা তাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ওই যে ওই স্বপ্নদর্শী আসছে, এই তো আমাদের সুযোগ, এসো আমরা ওকে শেষ করে ফেলি আর এখানকার কুয়োগুলোর একটার মধ্যে ওকে ফেলে রেখে যাই। পরে বলবো কোনো বন্য জন্তু ওকে খেয়ে ফেলেছে, তখন দেখা যাবে কোথায় থাকে ওর ওই যত স্বপ্ন। কিন্তু বড় ভাই রুবেন এ কথা শুনে যোসেফকে তাদের হাত থেকে বাঁচাবার জন্য বলল, না, ওকে আমরা প্রাণে মারব না। সে আরও বলল, তোমরা রক্তপাত করো না, ওকে বরং মরু প্রান্তরের ওই কুয়োটার মধ্যেই ফেলে দাও, কিন্তু ওর গায়ে তোমরা হাত তুলো না। রুবেনের উদ্দেশ্য ছিল যোসেফকে সে ভাইদের হাত থেকে উদ্ধার করে পিতার কাছে ফিরিয়ে নিয়ে যাবে। যোসেফ যখন তার ভাইদের কাছে এসে পৌঁছল, তখন তারা তার সেই ছুঁচের কাজ করা জোব্বাটা তার গা থেকে খুলে নিল। তারপর তারা যোসেফকে নিয়ে গিয়ে সেই কুয়োর মধ্যে ফেলে দিল। কুয়োটা তখন শুকনো ছিল, তার মধ্যে একটুও জল ছিল না। তারপর তারা খেতে বসল। একসময় মুখ তুলে তাকাতেই তাদের চোখে পড়ল একদল ইসমাইলীয় মরুযাত্রী বণিককে। তারা আসছে গিলিয়াদ দেশ থেকে। তাদের উটের পিঠে রয়েছে দামি গঁদ, সুরভি মলম ও গন্ধ নির্যাসের বোঝা। ওসব তারা নিয়ে চলেছে মিশর দেশে। জুদা তখন তার ভাইদের বলল, আমাদের ভাইকে মেরে ফেলে তারপর খুনের ব্যাপারটা চাপা দিয়ে কী বা হবে, এসো আমরা ওকে বরং ওই ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই। আমরা যেন ওর গায়ে হাত না তুলি, হাজার হোক ও তো আমাদের ভাই, ওর সঙ্গে আমাদের একটা রক্তের সম্পর্ক তো রয়েইছে। জুদার ভাইয়েরা এতে রাজি হয়ে গেল। কয়েকজন মিদিয়ানের বণিক ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল। তারাই যোসেফকে ওপরে টেনে তুলল, কুয়োটির বাইরে তুলে আনল। তারপর তারা তাকে ইসমাইলীয়দের কাছে 20 শেকেল রূপোর দামে বিক্রি করে দিল। আর এরা তখন যোসেফকে নিয়ে চলল মিশর দেশে। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভুর সেই মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। একদিন সারা দেশে ভগবান ডেকে আনলেন আকাল, ধ্বংস করে দিলেন যাকব বংশের খাদ্যের সমস্ত সঞ্চয়। তাদের আগেই একজনকে পাঠিয়ে দিলেন তিনি, সেই যোসেফ দাস রূপে বিক্রি হলেন। ধুয়ো। প্রভুর সেই মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। বেড়ি পরিয়ে ক্লিষ্ট করা হলো তাঁর দুটি পা, তার গলায় বেঁধে রাখা হলো লোহার শেকল। শেষে কিন্তু সত্য হলো তার সব কথা। ভগবানের উক্তি প্রমাণ করল তার মনের সত্যতা। ধুয়ো। প্রভুর সেই মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। লোক পাঠিয়ে রাজা তাকে মুক্ত করলেন। সেই বহু জাতির শাসক তাকে কারামুক্তি দিলেন। তাঁরই হাতে তুলে দিলেন তিনি আপন গৃহের ভার, নিজের সব কিছু দেখাশোনা করার অধিকার। ধুয়ো। প্রভুর সেই মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। বাণী বন্দনা। ওগো যিশু,
বন্দিত তুমি, সবার কণ্ঠে কীর্তিত তুমি। পরমেশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তাঁর আপন পুত্রকে তিনি দান করেছেন। তাঁর প্রতি যারা বিশ্বাসী তারাই সকলে যেন শাশ্বত জীবন লাভ করে। মথি রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায়, পদ সংখ্যা 33 থেকে 43 এবং 45 থেকে 46। আঙুর চাষিরা আঙুর ক্ষেতের মালিকের পুত্রকে হত্যা করল। একদিন যিশু প্রধান যাজকদের ও জাতির প্রবীণদের এই কথা বলেছিলেন। শুনুন, আপনাদের আর একটি উপমা কাহিনী বলি। একটি লোক ছিল, সে ছিল জমিদার। সে তার জমিতে আঙুর গাছ বসালো আর জমিটার চারপাশে বেড়া দিয়ে দিল। তারপর সেখানে আঙুর পেশাইয়ের জন্যে সে একটা গর্ত কেটে নিল এবং পাহারা দেবার একটা উঁচু ঘরও গড়ে তুলল। তারপর একদল ভাগ চাষির কাছে জমিটা ইজারা দিয়ে সে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। যখন আঙুর পাড়বার সময় এলো তখন তার পাওনা অংশ নেবার জন্যে সে ওই চাষিদের কাছে তার লোকদের পাঠিয়ে দিল। চাষিরা কিন্তু তার লোকদের ধরে কাউকে মারধর করলো, কাউকে হত্যা করলো, কাউকে আবার পাথর ছুঁড়েই মেরে ফেলল। সে তখন প্রথমবারের চেয়ে আরও বেশি লোকজন পাঠিয়ে দিল। এদের সঙ্গেও তারা সেই একই ব্যবহার করল। শেষে তাদের কাছে সে নিজের ছেলেকেই পাঠিয়ে দিল। সে ভাবল, ওরা অন্তত আমার ছেলেকে মানবে। চাষিরা কিন্তু তার ছেলেকে দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ওই লোকটাই তো পরে জমির মালিক হবে। এসো, আমরা বরং ওকে মেরে ফেলে ওই সম্পত্তিটা হাতিয়েই নিই। তারপর তারা তাকে ধরে আঙুর ক্ষেতের বাইরে ফেলে হত্যাই করল। এখন আমার প্রশ্ন, আঙুর ক্ষেতের মালিক যখন আসবে তখন ওই চাষিদের সে কি করবে? তারা উত্তর দিলেন, সে নিশ্চয়ই ওই পাজি লোকগুলোর শোচনীয় মৃত্যু ঘটাবে এবং এমন চাষিদের কাছেই আঙুর ক্ষেতটা ইজারা দেবে যারা সময় এলে তার পাওনা ফল তাকে দিয়েই দেবে। তখন যিশু বললেন, আপনারা কি কখনো শাস্ত্রে এই কথা পড়েননি যে গৃহ নির্মাতারা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। এ তো স্বয়ং প্রভুরই কাজ। আমাদের দৃষ্টিতে তা কত অপরূপ। তাই আমি আপনাদের বলে রাখছি, ঐশ্বরাজ্য আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং এমন জাতির মানুষদেরই তা দেওয়া হবে যারা সেই রাজ্যের প্রত্যাশিত সফলতা আনতে পারবে। যিশুর মুখে এইসব উপমা কাহিনী শুনে প্রধান যাজকেরা ও ফরিসিরা বুঝতে পারলেন যে তিনি এখানে তাঁদের কথাই বলছেন। তারা তাকে গ্রেপ্তার করতে চাইলেন, কিন্তু সেখানে ভিড় করা লোকদের জন্যে তারা মনে মনে ভয় পেলেন, কারণ লোকে যিশুকে প্রবক্তা বলেই মানত। প্রভু যিশুর মঙ্গল সমাচার।